ভোটের প্রাক্কালে ফের উত্তপ্ত কোচবিহার। মঙ্গলবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসুর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কেশিয়াবাড়ি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন ওই এলাকায় নির্বাচনী প্রচার সেরে কোচবিহার শহরের দিকে ফিরছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, সে সময় কেশিয়াবাড়ি এলাকায় আচমকা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। দুষ্কৃতীরা গাড়িটি ভাঙচুর করে বলে অভিযোগ। এই হামলায় এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। বিজেপির অভিযোগ, তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার পর থেকে গোটা এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। রাস্তার উপরে হঠাৎ দেখলাম একটা মব, উন্মত্ত কিছু তৃণমূলের গুন্ডা, যাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা একটা পাশবিক একটা নেচার। তারা এগিয়ে আসছে সব গাড়ির দিকে, হাতে বাঁশ, তার উপরে পতাকা, তৃণমূলের পতাকা নিয়ে আক্রমণ করেছে। একটা গাড়িকে মেরে সমস্ত কাজ ভেঙে দিয়েছে, সামনের কাজ, পাশের কাজ সব ভেঙেছে। ওইখানে আমাদের যারা ছিল তাদের মধ্যে 2-3 জনকে খুব মেরেছে, বাঁশ দিয়ে মাথায় লেগেছে, কাঁধে লেগেছে। তারপর আমরা সবাই ওখান থেকে এগিয়ে এসেছি। একটা পুলিশকে দেখা যায়নি। আমরা পুলিশকে জানিয়েছিলাম যে আমরা ওখানে যাব। আজকে এখানের প্রার্থী অলরেডি হেরে বসে আছে, তাই যেভাবে হোক মানুষকে ভয় দেখিয়ে, আমাকে ভয় দেখিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু আমি বলছি, ভারতীয় জনতা পার্টির আমি একজন সৈনিক, আমি কোনো অবস্থায় পিছপা হব না। আমি এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আমার দেহে 1 বিন্দু রক্ত আছে, আমি আমার লড়াই চালিয়ে যাব, কারণ এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।